ধরুন একটি প্রস্তাব দেওয়া হলো যে মাত্র 30 মিনিট কাজ করলে 500 টাকা স্যালারি দেওয়া হবে, সাথে 8 থেকে 10 ঘন্টার বোনাস দেওয়া হবে। এবং এই আধা ঘন্টার কাজটা এমনই যে কাজ যে কেউ করতে পারবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বই পড়া, অর্থাৎ আধা ঘন্টা আপনি সাধারণ একটি বই পড়বেন, বিনিময়ে 500 টাকা পাবেন, সাথে আরও 10 ঘন্টার বোনাস হিসেবে প্রতি ঘন্টা 1000, তার মানে 10 ঘন্টা বই পড়লে 10,000 টাকা, আর প্রথম আধা ঘন্টার জন্য 500 টাকা। এ ধরনের একটি অফার যদি দেয়া হয় তাহলে যে কেউ, বুদ্ধিমান যে কেউ অফারটি গ্রহণ করবে, বিশেষত সে সময় যখন মানুষের টাকার বা অর্থের একান্ত প্রয়োজন, খুবই প্রয়োজন। তো এ ধরনের সুযোগ কেউ হাতছাড়া করবে না, এবং বিশেষত সেই সমাজ বা সেই পরিবেশে যেখানে অর্থ উপার্জন করাও অনেক টাফ এবং কঠিন। তো এই ধরনেরই একটি কাজের কথা, আমলের কথা আজ আপনাদেরকে বলতে যাচ্ছি, যেটার বিনিময়ে আমরা এ ধরনেরই একটা অফার, একটি পুরস্কার, একটি গিফট, একটি সারপ্রাইজ পেয়ে যাই। যে আমলটির কথা আজ বলতে যাচ্ছি সে আমলটি এমন যে আপনি সারা রাত ঘুমাবেন আর আপনার নামে সারা রাত জেগে নামাজ আদায় করার সব লেখা হবে। আমলটি এমন যে আপনি সারা রাত ঘুমাচ্ছেন অথচ আপনার নামে সারা রাত জেগে কোরআন তেলাওয়াতের সব লেখা হচ্ছে। আমলটি এমন যে আমলটি করলে আপনি সারা রাত ঘুমাবেন কিন্তু আপনার নামে সারা রাত জেগে জিকির করার সব লেখা হবে। জানতে ইচ্ছে করে না যে আমলটি কি? হ্যাঁ, আমলটি একদমই সহজ, একদমই সিম্পল, একদমই ইজি একটি আমল, যেটা যে কেউ, যে কোনো মুসলিম, যে কোনো মুমিন সহজেই করতে পারে। আমলটির কথা আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, বুঝে ফেলেছেন। আমলটি হচ্ছে রাতে ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। একদম ছোট্ট একটি আমল। শুধু ঈশা এবং ফজরের নামাজ আপনি মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করা, নামাজ আদায় করা, জিকির করা, কোরআন তিলাওয়াত করার সওয়াব আপনার আমল নামে আল্লাহ তাআলা যুক্ত করে দিবেন। এর চেয়ে সহজ আমল, এর চেয়ে সহজ উপায় সওয়াব অর্জনের দ্বিতীয়টি নেই। আমরা যারা নিয়মিত নামাজ আদায় করি তাদের জন্য একটু সচেতন হলেই হয়। আমরা ঈশার নামাজ এবং ফজরের নামাজের ব্যাপারে একটু যত্নবান হই। যেখানেই থাকি না কেন ঈশার নামাজের সময় হলে আশপাশের মসজিদে গিয়ে আমরা জামাতের সহিত নামাজটা আদায় করে ফেলি। ফজরের সময় একটু কষ্ট করে হলেও বিছানা থেকে উঠে আমরা ফজরের নামাজটি জামাতের সহিত আদায় করে ফেলি। তাহলে পুরো রাত আমরা ঘুমিয়েছি, ঘুমটা ছিল আমাদের জন্য বোনাস, যার মাধ্যমে আমরা শরীরের শক্তি ফিরে পেয়েছি, এনার্জি ফিরে পেয়েছি, পরবর্তী দিন কাজের জন্য নিজেকে রিফ্রেশ করেছি, সাথে আবার সারা রাত জেগে ইবাদত করার সওয়াবও পেয়ে যাচ্ছি। এর চেয়ে সহজ আমল, এর চেয়ে সহজ কাজ আর হতে পারে না। তারপরও যারা আমরা অবহেলায় আছি, যারা আমরা দিন থেকে দূরে আছি, তাদের জন্য হতভাগ্য ছাড়া কিছু নয়। তো যে সওয়াবের কথাটি বললাম, এই বর্ণনাটি বা হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 656। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা মা'আল জামাআতি ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা মা'আল জামাআতি ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি ঈশা নামাজ জামাতের সহিত পড়ল সে যেন অর্ধরাত্রি জেগে জেগে ইবাদত করল। তার মানে অর্ধরাত্রি জেগে জেগে ইবাদতের সব তার নামে লেখা হবে। এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো সে ব্যক্তি যেন সারা রাতই নামাজ আদায় করলো, তার মানে সারা রাত নামাজ আদায় করার সব সে পেয়ে যাবে। এই ছোট্ট একটি আমল আমরা অবহেলা না করে গুরুত্বের সহিত করা শুরু করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরকালীন জীবন খুবই সুন্দর হবে এবং ইহকালীন জীবনও
ফজর এবং ঈশার নামাজে নিয়মিত উপস্থিতির কারণে বিভিন্নভাবে উপকৃত হতে পারবো আমরা ইহকালীন জীবনে বা স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মেও। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন নিয়মিত ঈশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, সেই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।